আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো আর আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রির যে চতুর্থ অধ্যায়টি রয়েছে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী, এখানকার আমরা ফার্স্ট ক্লাসটা দেখব, অর্থাৎ পর্যায় সারণীর যে পটভূমি এটা দেখব। এবং এখান থেকে আজকের এই ক্লাসটির পরে তোমরা কিন্তু অনায়াস এখান থেকে প্রায় 20টা প্লাস এমসিকিউ সলিউশন করতে পারবা। দেখো, যে পর্দার সামনের এই যে পটভূমি, মানে তোমরা আজকের যে পিরিয়ডিক টেবিলটা দেখো, এটা কিন্তু একজন বিজ্ঞানীর কন্ট্রিবিউশন না, অনেক বিজ্ঞানীর দীর্ঘদিনের পরিশ্রমের একটা ফল। এটা হলো আজকের আধুনিক পর্যায় সারণী। তা আমরা সেই সব বিজ্ঞানীদেরকে দেখব যে তাদের কি কি কন্ট্রিবিউশন ছিল। ঠিক আছে, ওকে। প্রথমে যে বিজ্ঞানীর নাম আসবে তিনি হলেন ফরাসি বিজ্ঞানী ল্যাভোইসিয়ে। দেখো তাহলে যে ল্যাভোইসিয়ে কত সালে, সালটা কিন্তু মনে রাখা খুবই জরুরি, 1789 সালে, 1789 সালে। এবং বিজ্ঞানী ল্যাভোইসিয়ের কন্ট্রিবিউশনটা কী ছিল, তিনিই কিন্তু প্রথমে কি করেন যে 33টি মৌল নিয়ে 33টি মৌল, তাহলে বিজ্ঞানী ল্যাভোইসিয়ে তিনি 1789 সালে 33টি মৌলকে সাজিয়ে একটা ছক তৈরির কাজটা কিন্তু শুরু করেন। কি করেন, কতগুলো মৌল, এটা মনে রাখবো, কতগুলো মৌল, 33টি মৌল। কোন বিজ্ঞানী? ল্যাভোইসিয়ে। কত সালে? 1789 সালে। এবং আরও একটা কাজ করেন, ধাতু অধাতু, এই মৌলগুলোর মধ্যে ধাতু ও অধাতু এই দুই ভাগে পৃথক করেন। ওকে, ধাতু অধাতু এই দুই ভাগে পৃথক করেন বিজ্ঞানী ল্যাভোইসিয়ে। ওকে, আমরা ল্যাভোইসিয়ের পরে যদি একটু দেখি, ল্যাভোইসিয়ের পরে কোন বিজ্ঞানী? ল্যাভোইসিয়ের পরে যে নামটা পাবো আমরা, সেটা হলো বিজ্ঞানী ডোবেরাইনার। এবং এই ল্যাভোইসিয়ে কোন দেশের? দেখো, ল্যাভোইসিয়ে কিন্তু কোন দেশের? আবারও বলছি, ফরাসি। ঠিক আছে, এটা একটু আমরা মনে রাখবো, ফরাসি। ওকে, ফরাসি রসায়নবিদ ল্যাভোইসিয়ে। আচ্ছা, ওকে। নেক্সট দেখো, ল্যাভোইসিয়ের পরে যার নামটা আসছে সে হলো ডোবেরাইনার। আচ্ছা, ডোবেরাইনার ছিলেন জার্মান বিজ্ঞানী ডোবেরাইনার। ঠিক আছে, ওকে। দেখো, জার্মান বিজ্ঞানী ডোবেরাইনার। আর এটা কত সালে? একটু সালগুলো আমরা মনে রাখবো। দেখো, 1789 সালে কিন্তু ল্যাভোইসিয়ে এই কাজগুলো করেন। এরপরে ল্যাভোইসিয়ে ঠিক এই যে 1789, তার 40 বছর পর, আমি একটু এখানে লিখে দিচ্ছি এরকম, দেখো 40 বছর পর। আচ্ছা, এবার একটু চিন্তা করো তো, 1789 যোগ 40 মানে 40 বছর পর, তাহলে কত সালে? 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইনার কি করলেন? ত্রয়ী সূত্র আবিষ্কার করলেন। এটা খুব ভালো করে মনে রাখবা যে ত্রয়ী সূত্রের আবিষ্কার কে করেন? ডোবেরাইনার। ত্রয়ী সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী ডোবেরাইনার। ঠিক আছে, আচ্ছা, ওকে। এরপরে দেখো, ডোবেরাইনারের পরে যিনি আসলেন তিনি হলেন, এবং সেটা কত বছর পরে? ঠিক ডোবেরাইনারের আবার 35 বছর পরে। তাহলে আমি যদি এখানে বলি ডোবেরাইনারের কত বছর পরে? 35 বছর পর। কোন বিজ্ঞানী আসলেন? 35 বছর পরে আসলেন হলো জন নিউল্যান্ড। ঠিক আছে, ব্রিটিশ বিজ্ঞানী জন নিউল্যান্ড। আচ্ছা, তাহলে আমরা একটু নিউল্যান্ড নাম লিখে ফেলি। জন নিউল্যান্ড কত সালে? এটা হলো 35 বছর পর, 1829 আর 35 বছর পরে, তাহলে কত হয়? 1864 সালে আসলেন। এবং তার কন্ট্রিবিউশনটা কী ছিল? বিজ্ঞানী জন নিউল্যান্ড তিনি কিন্তু অষ্টক সূত্র আবিষ্কার করেন। ঠিক আছে, অষ্টক সূত্রের অবতারণা করেন। ওকে, আচ্ছা, নিউল্যান্ডের পরে দেখো, নিউল্যান্ডের পরে আমরা একজন যার নামটা পাচ্ছি, তিনি ছিলেন, তাকে বলা হচ্ছে এই ফাদার অফ দ্য পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণীর জনক যিনি, তিনি হলেন আমরা বলতে পারি, এবং তিনিই সর্বপ্রথম 63টি আবিষ্কৃত মৌল এবং 4টি অনাবিষ্কৃত মৌল নিয়ে একটা পর্যায় সারণী তৈরি করে ফেলেন। তার নামটা হলো রুশ বিজ্ঞানী মেন্ডেলিভ। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখব যে বিজ্ঞানী মেন্ডেলিভ, এবং সেটা কত সালে? দেখো,
এই যে 1864 আবার 5 বছর পর, তাহলে আমি এখানে লিখি। এবং দেখো নিউল্যান্ড ছিলেন একজন ব্রিটিশ বিজ্ঞানী, ঠিক আছে, ব্রিটিশ বিজ্ঞানী নিউল্যান্ড। আর 5 বছর পর, নিউল্যান্ডের 5 বছর পর কে আসলেন? দিমিত্রি মেন্ডেলিফ। মেন্ডেলিফ কত সালে? মেন্ডেলিফ কিন্তু 1864 আরও 5 বছর পরে, তাহলে 1869 সালে। কোন বিজ্ঞানী? রুশ বিজ্ঞানী। ওকে, তাহলে দেখো তো সব ঠিকঠাক আছে কিনা, বুঝতে পারতেছো কিনা, খুব মনোযোগ দিয়ে দেখবা। এটা দেখার পর আমি কিন্তু তোমাদেরকে দেখাবো যে এখান থেকে আসা এমসিকিউগুলো কেমন ছিল। ওকে, মেন্ডেলিফের কন্ট্রিবিউশনগুলো কী ছিল? তুমি এখানে লিখবা যে কি মেন্ডেলিফ কি পর্যায় সারণীর জনক। এরপরে মেন্ডেলিফের কি, তিনি পারমাণবিক ভর অনুযায়ী পর্যায় সারণী। দেখো আমি এখানে লিখি যে পারমাণবিক ভর অনুযায়ী এই দেখো পারমাণবিক ভর অনুযায়ী তিনি মৌলগুলোকে সাজান, ঠিক আছে। এবং এখানে তিনি কিন্তু একটা সূত্র দেন, এই পারমাণবিক ভর অনুযায়ী সাজানোর পরে তিনি কিন্তু পর্যায় সারণীর জন্য মেন্ডেলিফের সূত্র তোমরা দেখবা আছে। আচ্ছা, এবং তিনি আবিষ্কৃত, ঠিক আছে, আবিষ্কৃত কতটি মৌল? আবিষ্কৃত 63টি মৌল। আর অনাবিষ্কৃত 4টি মৌল। আচ্ছা, তাহলে তোমাকে এভাবে প্রশ্ন করবে মেন্ডেলিফ কতটি আবিষ্কৃত মৌল নিয়ে পর্যায় সারণী তৈরি করেন? 63টি। কতটি অনাবিষ্কৃত মৌল নিয়ে? 4টি। মোট কতটি মৌল নিয়ে? তাহলে তুমি যোগ করে দেবা, ঠিক আছে। মেন্ডেলিফ কীভাবে কিসের উপরে ভিত্তি করে পর্যায় সারণী তৈরি করেন? পারমাণবিক ভর অনুযায়ী। এবং তুমি আরও কিছু তথ্য পাবা এই মেন্ডেলিফের ক্ষেত্রে। কি পাবা? যে মেন্ডেলিফের পর্যায় সারণীতে মোট পর্যায় কয়টি ছিল বা সারি কয়টি ছিল? আচ্ছা, তাহলে মোট পর্যায় ছিল কয়টি? 12টি পর্যায় ছিল, 12টি পর্যায় বা সারি। আর মোট কলাম বা গ্রুপ ছিল কয়টি? মোট গ্রুপ ছিল 8টি গ্রুপ ছিল, যা বর্তমান পর্যায় সারণীতে কিন্তু 7টি পর্যায় এবং 18টি গ্রুপ রয়েছে। আর সেই সময় তেনার যে মেন্ডেলিফের যে পর্যায় সারণীটা ছিল সেখানে কিন্তু মোট পর্যায় ছিল বা সারি ছিল 12টি এবং গ্রুপ ছিল 8টি। তাহলে এই যে এখান থেকে দেখো তুমি কিন্তু অনেকগুলো এমসিকিউর উত্তর পাবা। আচ্ছা, ফাইনালি দেখো যে আমরা যে এখন আধুনিক পর্যায় সারণীটা দেখি সেটার পেছনে যে কন্ট্রিবিউশনটা, মানে পারমাণবিক ভর অনুযায়ী সাজানোর পরে কিন্তু কিছু ত্রুটি কিন্তু পরিলক্ষিত হইল। মানে মেন্ডেলিফের পারমাণবিক ভর অনুযায়ী এটা আবিষ্কারের পরে, মানে তিনি যে পর্যায় সারণী তৈরি করলেন সেখানে কিন্তু সমস্যার সম্মুখীন হইলেন, ঠিক আছে। এবং সেই পারমাণবিক ভরের পরে আবার এই 1913 সালে, মানে মেন্ডেলিফের 44 বছর পরে, দেখো মেন্ডেলিফেরও কত বছর পরে? 44 বছর পরে। তাহলে আমি এখানে একটু লিখি 44 বছর পর। আচ্ছা, 44 বছর পর কোন বিজ্ঞানী আসলেন? তিনি হলেন বিজ্ঞানী মোসলে। আচ্ছা, দেখা যাচ্ছে কি? ওকে, তাহলে তিনি বিজ্ঞানী মোসলে। এবং মোসলে, আচ্ছা আমি আরেকটু বড় করে লিখি, বিজ্ঞানী মোসলে। আচ্ছা, মোসলে তিনিও ব্রিটিশ বিজ্ঞানী ছিলেন, ব্রিটিশ। কত সালে? 1913 সালে। এবং মোসলে কি করেন? পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী, তাহলে কি করেন? পারমাণবিক সংখ্যা অনুযায়ী, হ্যাঁ, ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায় সারণী প্রস্তাব করেন, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা অনুযায়ী। ওকে, তাহলে দেখো, এবং তিনি পারমাণবিক সংখ্যা অনুযায়ী কিন্তু আমরা দেখব যে পর্যায় সারণীতে পারমাণবিক ভর অনুযায়ী যেমন মেন্ডেলিফের সূত্র রয়েছে, এরকম কিন্তু পারমাণবিক সংখ্যা অনুযায়ী কিন্তু সূত্র রয়েছে। ওকে, তাহলে তোমরা এইটুকু আবার একটু নিজেরা মনোযোগ দেখো। আর আমি টোটালি একটু সামারাইজ করছি। পর্যায় সারণীতে প্রথম যে বিজ্ঞানীর নাম আসবে তিনি হলেন ল্যাভোইসিয়ে,
ফরাসি বিজ্ঞানী 1789 সালে 33টি মৌল নিয়ে প্রথম তিনি একটা ছক সাজানোর চেষ্টা করেন এবং ধাতু অধাতু এই দুইটা ভাগে ভাগ করেন। আর এরপরের বিজ্ঞানী ডোবেরাইনার আসলেন, তিনি ত্রয় সূত্রের আবিষ্কার করেন, ত্রয় সূত্রের অবতারণা করেন, জার্মানি বিজ্ঞানী ছিলেন। পরবর্তীতে আবার দেখো ব্রিটিশ বিজ্ঞানী জন নিউল্যান্ড, তিনি অষ্টক সূত্র, এই যেগুলো মনে রাখবা কিন্তু, ডোবেরাইনারের ত্রয় সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র, মেন্ডেলিফের কন্ট্রিবিউশন কি, বিজ্ঞানী মোসলের কন্ট্রিবিউশন কি, এইগুলো ভালোভাবে মনে রাখলে উত্তর দিতে পারবা। ওকে, চলো তাহলে আমরা একটু এমসিকিউর সম্মুখীন হই, যে আমাদের এইখান থেকে যতটুকু আমরা শিখলাম এখান থেকে আমরা কতগুলো এমসিকিউ এবং কোন কোন বোর্ডে সেগুলো এসেছিল। আচ্ছা, প্রথমে দেখো রাজশাহী বোর্ড 2023 সালের আমরা একটা প্রশ্ন যদি দেখি, বিজ্ঞানী মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতটি অনুভূমিক সারি ছিল? দেখো তো এখানে আছে না যে মোট পর্যায় বা সারি, এটাকে কিন্তু মোট পর্যায় বা সারি, অর্থাৎ বাম থেকে ডান দিকে যাচ্ছ পর্যায় সারণী, যেটাকে বলা হয় অনুভূমিক সারি বা পর্যায়। তাহলে মোট সারি ছিল বা পর্যায় ছিল কতটি? 12টি। তাহলে উত্তর হবে 12টি। ওকে, দেখো এরপরে দিনাজপুর বোর্ড 23-এর একটা প্রশ্ন, নিউল্যান্ডের অষ্টক সূত্র, দেখো তাহলে যে অষ্টক সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্রের মূল ভিত্তি কী ছিল? ও নিউল্যান্ডের অষ্টক সূত্রের কিন্তু মূল ভিত্তি ছিল পারমাণবিক ভর অনুযায়ী। তিনি কিন্তু এটা দেখো, আমি এখানে একটু অ্যাড করি, অষ্টক সূত্রের ভিত্তি, অষ্টক সূত্রের ভিত্তি এটাও কিন্তু পারমাণবিক ভর, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এরকম প্রশ্ন ছিল যে পর্যায় সারণীতে অষ্টক সূত্র কে প্রদান করেন? কোন বিজ্ঞানী অষ্টক সূত্র প্রদান করেন? রাজশাহী বোর্ড 22 সালে আসছিল। আচ্ছা, তোমরা নিজেরাই বলো অষ্টক সূত্র কে প্রদান করেন? অষ্টক সূত্র প্রদান করেন বিজ্ঞানী জন নিউল্যান্ড, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমরা দেখবা ত্রয় সূত্র প্রদান করেন, এটা আসছে যশোর বোর্ড 21 সালে। ত্রয় সূত্র দেখো তো কার নামের সঙ্গে জড়িয়ে আসছে? ডোবেরাইনারের নামের সঙ্গে আছে ত্রয় সূত্র। আচ্ছা, এরপরে দেখো এখান থেকে মেন্ডেলিফের, এর প্রশ্নটার কথা বলছি দিনাজপুর বোর্ড 21, মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতটি খাড়া কলাম? আচ্ছা, খাড়া কলাম অর্থাৎ গ্রুপ কতটি ছিল? তাহলে গ্রুপ ছিল কতটি? 8টি গ্রুপ ছিল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে আরও পাবো মেন্ডেলিভ কতটি আবিষ্কৃত মৌল নিয়ে পর্যায় সারণী তৈরি করেন? মেন্ডেলিভ আবিষ্কৃত 63টি মৌল নিয়ে। কতটি? 63টি মৌল নিয়ে। এবং প্রশ্নটা এসেছিল সিলেট বোর্ড 21 সালে। আচ্ছা, এরপরে এবার বলছি দিনাজপুর বোর্ড 20 এবং ঢাকা বোর্ড 17। ল্যাভোইসিয়ের ছকে কতটি মৌল ছিল? ল্যাভোইসিয়ের ছকে মোট 33টি মৌল ছিল। ল্যাভোইসিয়ের ছকে মোট 33টি মৌল ছিল। আচ্ছা, আবারও বলি, দেখো এবার যদি একটু বলি যে এখান থেকে দেখো আরও কিছু প্রশ্ন পাচ্ছি এখান থেকে পর্যায় সারণী দেখো। আচ্ছা, অষ্টক সূত্র প্রবর্তক কে? এটা আসছে ঢাকা বোর্ড 15 সালে। অষ্টক সূত্র প্রবর্তককে তোমরাই বলো। অষ্টক সূত্র হলো জন নিউল্যান্ডের। অষ্টক সূত্রের প্রবর্তককে জন নিউল্যান্ড, ঠিক আছে। আচ্ছা, এরকম মানে আরও কিন্তু অনেক প্রশ্ন আছে, মানে এখান থেকে আসা আছে, মানে ঘুরে ফিরে এই প্রশ্নগুলো আসা যে মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতটি অনুভূমিক সারি ছিল? সিলেট বোর্ড 22 সালে আসা, ঠিক আছে। এরপরে দেখো যে এরকম কিন্তু তোমরা দেখবা যে যেগুলো লেখা আছে এখানে, এর মধ্যে থেকে ঘুরে ফিরে কিন্তু ওই একই ধরনের কথাবার্তা, এবং তোমরা কিন্তু সালটা একটু মনে রাখবা কার কত সালে, ঠিক আছে। তা আমার মনে হয় যে এই আলোচনার পরে এই যতটুকু আলোচনা করছি এখান থেকে জাস্ট তোমরা যদি এক নজর একটু দেখে রাখো যে দেখো, তাহলে আমার মনে হয় তোমরা এখান থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে পারবা। মানে তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর জানা থাকবে, এর মধ্যে একটা দুইটা যদি আসে আলহামদুলিল্লাহ ভালো, ঠিক আছে। ওকে, আজকে এখানে সমাপ্ত করছি। তোমাদের শুভকামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।